হ্যালো ফ্রেন্ড, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। তো কালকে হঠাৎ করে আমার ছোট ভাই বোর সিজার হলো, মানে ওর সিজার হওয়ার কথা ছিল আজকে 18 তারিখ দুপুর 12টায়। সেই সিজার ওর প্রেশারের কন্ডিশন ভালো না থাকায় তো ডাক্তার রাতেই ডিসাইড করলো যে তারা সিজার করবে। তো আমরা রাত 10টার দিকে ওর বাবা আর আমি চলে গেছি, মানে যাচ্ছি হসপিটালে। এই তো আমরা বেরিয়ে পড়েছি। আসলে এই সমস্ত বিষয়গুলি খুবই একটা স্পর্শকাতর একটা জায়গা, যেখানে খুব মানে খুব দ্রুত ডিসিশন নেওয়া লাগে। তো এই তো আমরা এখানে যাচ্ছি। যাওয়ার পর খুব একটা প্যারাদায়ক একটা সময় কেটেছে, কারণ বেবি হয়ে যাওয়ার পর, মানে ওভারকাম হওয়ার পরে উইদিন 1 আওয়ারের পরে আমরা জানতে পেরেছি কি বেবি হয়েছে, এবং বাচ্চার মা কতটা সুস্থ আছে, বাচ্চা মানে বেবি কতটা সুস্থ আছে। এই পর্যন্ত আমাদের কোনো কিছুই তারা মানে বলেনি। যেহেতু আমার ভাই বোর সুগার আছে, তো কন্ডিশন খুব বেশি একটা ভালো ছিল না। দেখেন, আমি ক্যামেরা ধরেছি এমন একটা অবস্থা, মানে ওর ওটিতে আমরা বাইরে দাঁড়িয়ে আছি, প্রায় 2 ঘন্টা আমরা এখানে দাঁড়িয়েছিলাম। তো একটা পর্যায়ে মানে সবাই খুব টেনসড ছিল। সবার লাস্ট, মানে ওই দিন রাতে সবচেয়ে লাস্ট সিজার ছিল আমার ভাই বোর। তো যাই হোক, তারপর বাবু হওয়ার পর সবার মনে এবং মুখে খুব একটা উদ্ভাস, হাসি, আনন্দ। তো আমাদের একটা নতুন বেবি এসেছে, মানে আমার মা এসেছে, টুনটুনি মা। তো এই তো ওকে নিয়ে সবাই একটু, মানে যদিও বাচ্চাদের নিয়ে ভিডিও করা ঠিক না, তারপরেও আনন্দের এই মুহূর্তটা শুধু একটু ক্যাপচার করে রাখা ছাড়া আর কি বলবো। তো আপনাদের সাথে ভাগাভাগি করলাম। তো বাবুটার জন্য অনেক অনেক আশীর্বাদ করবেন। আর এই তো ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন। রাত 1:30টার দিকে তারপর আমরা আবার বাসায় ব্যাক করছি, ওর বাবা আর আমি, কারণ বিদ্যা, পৃথুলা আর শ্লোক বাসায় ছিল, ঐন্দ্রিলা ছিল মায়ের বাসায়। তো দেখা গেছে যে কি করব, কিছু করার নেই। তো এই দিকেও ঝামেলা, ওই দিকেও ঝামেলা, সব দিকে টেকেল দিতে গেলে একটু প্যারায় পড়তে হয়। তো এই তো রাতের ভিডিও আজকে পর্যন্তই। টাটা, বাই বাই, সবাই ভালো থাকবেন।